গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে সিলেটের ১১৫ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান করেছে। ট্রাস্টের সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলামিক স্কলার, কবি ও বাচিক শিল্পী শায়েখ আবু সাইদ আনসারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে এই বৃত্তি তুলে দেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। ওয়ার্কিং ফর এ বেটার গ্লোব এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ১৭ বছর থেকে বিশ্বজুড়ে মানবতার কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছে গ্লোবাল এইড ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় তারা প্রতি বছর সিলেটের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করে। এই বছর গ্লোবাল এইড ট্রাস্টের সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলামিক স্কলার, কবি ও বাচিক শিল্পী শায়েখ আবু সাইদ আনসারি নিজে সিলেটে উপস্থিত হয়ে এসব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। যারা অরফেন্স যারা রয়েছেন, ইয়াতামা এবং যারা হুফাজ, যারা হাফেজ হচ্ছেন, তাদের স্পন্সরশিপ আমরা দিচ্ছি, উপবৃত্তি তাদেরকে আমরা প্রদান করছি। আসলে এখানে আমাদের কৃতিত্ব না, কৃতিত্বটা হচ্ছে যে যারা দান করছেন, যারা দাতা ভাই বোন যারা, তারা। সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার সহ অনেক দূরের উপজেলা থেকে হাফিজ পড়ুয়া শিক্ষার্থীরা বন্দরবাজারস্থ কুদরতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় উপস্থিত হন। এ সময় তারা এই বৃত্তির টাকা পেয়ে দানশীল প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন। এখন আমার ওই টাকাটা হওয়ায় আমার একটু সাহায্য হয়। আমার ছেলে পড়াশোনাতে ধরি ভালো, তার কাপড় চোপড় এই সেই সব কিছু লইতে হয়। ভাইলে তো আমরা অতটা আগুয়াইতাম পারলাম না, বুঝছেন না। ওগুন খাওয়ায় এখন আল্লাহর হুকুম হইলেও তার গুন্দি পড়িয়া যাইতে পারে। আমি জকিগঞ্জ ঈদগাহ বাজার মাদ্রাসা তাফিজি পড়িয়ার, আপনারা টাকা পাইয়া অনেক আগুয়াইছি পড়ালেখা। আজকে আমি বিয়ানীবাজার থেকে আমার স্টুডেন্ট 12 জন নিয়ে এসেছি। তারা লেখাপড়া করতে সক্ষম হওয়ার একমাত্র এই দানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল করুন। আমরা সবাই বড় আলিম, ভালো মানের হাফিজ হতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম। আমি বৃত্তি পাইলাম, পড়ালেখা আমার ভালো হল। এই টেকার কারণে আমি পড়ালেখা করতাম পারি আর ঠিক মতো, আর যাইতামও পারি। আর আপনারাও দোয়া করবা, আমিও আপনারা দোয়া করবো। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ গ্লোবাল এইড ট্রাস্টের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও এই ধরনের মহতী কাজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন গ্লোবাল এইড ট্রাস্ট কর্তৃপক্ষ। বিশেষ করে যারা কোরআন হিফজ করেছে তাদেরকে তারা বৃত্তি প্রদান করছেন। এটা নিশ্চয়ই একটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। আমি খুবই আনন্দিত যে গ্লোবাল এইড ট্রাস্টর বিভিন্ন এলাকা থেকে ভাই বোন নকলে যারা নিজের গামর পয়সা দিয়া এই টাকাটা দিয়া, আমরা আশা করি যে দুনিয়া এবং আখিরাতে তাদের আল্লাহ তাআলা জাযা দিবা। অনুষ্ঠান শেষে এতিম ও অসহায় শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।